আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে বাংলাদেশ টপ 1 এর মতো করে থাম্বনেল এডিট করতে পারবেন। আর এ ধরনের থাম্বনেল এডিট করা খুবই সহজ। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, কোনো স্কিপ না করে, তাহলে আপনিও খুব সহজেই পারবেন থাম্বনেলগুলো এডিট করতে। চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। মেল এডিট করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করব, যেটা প্লে স্টোরে আছে। পিক্সেল ল্যাব অ্যাপে ঢুকে যে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সেটা নিয়ে নিব গ্যালারি থেকে। নেওয়ার পর যে ক্যারেক্টারের পিএনজিটা ব্যবহার করব সেটাও নিয়ে নিব। নেওয়ার পর সুন্দরভাবে বসিয়ে নিব। বসানোর পর আমাদের ক্যারেক্টারের পিছনে শ্যাডো লাগবে, শ্যাডো দেব। শ্যাডোটা গ্যালারি থেকে নিয়ে নিব। সুন্দর মতো বসিয়ে নেব। শ্যাডোটা যেহেতু ক্যারেক্টারের পিছনে বসাবো, এই জন্য লেয়ারে টিপ দিয়ে শ্যাডো লেয়ারটা টিপ দিয়ে ক্যারেক্টারের নিচে নিয়ে আসলাম। এখন সুন্দর মতো বসে গেছে। এখন টেক্সট লেখার পালা। আমি আমার টেক্সট লিখে ফেলছি। লেখার পর টেক্সটগুলো সাইজ বাড়িয়ে নিলাম সুন্দর মতো। বাড়িয়ে নেওয়ার পর টেক্সটগুলোর ভিতরে ফন্ট ব্যবহার করতে হবে। আপনার মন মতো ফন্ট ব্যবহার করবেন। ফন্ট দেওয়ার পর টেক্সটগুলোর ভিতরে শ্যাডো ইউজ করতে হবে। বাংলাদেশ টপ 1 যেহেতু কালো শ্যাডো ইউজ করে, তাহলে আমিও কালো শ্যাডো ইউজ করলাম। এরপর কালার ডাউনের পালা। বাংলাদেশ টপ 1 যেহেতু নীল আর হলুদ কালার ব্যবহার করে, তাহলে আমিও নীল আর হলুদ কালার ব্যবহার করব। আপনি অ্যাডজাস্ট করে কালার দিবেন। টুর্নামেন্টে নীল কালার দিলে, ইতিহাস হলুদ কালার। সবগুলো টেক্সটে কালার এডিটিং করে এখন আমরা যেহেতু টুর্নামেন্ট বলেছি ভিডিওর ভিতরে, তাহলে টুর্নামেন্টের একটি ফটো আনবো। ফটো এনে সাইজ মতো বসিয়ে নিব। পরে দেখতে পারবেন সেভ বাটন, ওটার ভিতরে টিপ দিয়ে সেভ টু গ্যালারিতে টিপ দিলেই সেভ হয়ে যাবে।